মিরাজ একটা বাজে ক্যাপ্টেন, ক্যাপ্টেন্সির কও পারে না। এনসিপির যে আসিফ মাহমুদ ভুইয়া না, ও সাকিবকে একদম শেষ করে দিচ্ছে, সাকিবের ক্যারিয়ার শেষ করে দিচ্ছে। সাকিব আল হাসান নিয়ে কথা বলার সাহস কিভাবে পায়? জাইনকে দেওয়ারও যোগ্যতা নাই। আমি তামিম ভাইয়ের কাছে বারবারই বললাম, আর একবারও বলি ভাই, সাকিব রানেন ভাই, সাকিব শান্তরে ভাই, একদিন ভালো খেলে 25 দিন ভালো খেলে না, এগুলো বাংলা কথা। আমরা গ্রামে থাকি, আমরা গ্রামের থেকে কিন্তু অনেক দেখেছি। আমরা গ্রাম, আপনারা শুধু এই যে এই ক্রিকেট খেলা দেখে এসে যে যারা আছে এদের কাছে শোনেন, কিন্তু টিভির সামনে যারা বসে খেলা দেখে ভাই, তারা বুঝছেন, তারা যায় দেখেন, এখন যায় দেখেন যে ওই বাথরুমে ঢুকে পানি ঢালতেছে এরকম 101 রানে 2 দেখেন গিয়ে। আমার একটা প্রশ্ন, আমি তামিম ভাইয়ের কাছে আমি বারবারই একটা প্রশ্ন করব, সিন্ডিকেটটা ভাঙবেন কবে আপনি? প্লেয়ার সিলেক্টর হিসেবে যে সিন্ডিকেটটা আছে, ওই সিন্ডিকেটটা ভেঙে দেন ভাই, দয়া করে ভেঙে দেন। শান্ত এক মাস খারাপ খেলছে, ওই আবারও বলবেন যে না আর এক মাস সুযোগ দেখি। আর মিরাজ সাব্বিরকে চাই, অবশ্যই সাব্বির রহমান কাজ। সাকিবের বিষয়ে তো আপনাদের বললাম, সাব্বিরকে অবশ্যই চাই। সাব্বির ডোমেস্টিকে ভালো খেলেছে ভাই, সাব্বির ডোমেস্টিকে, সাব্বিরের ভবিষ্যৎ আছে ভাই। আমি বললাম, আমরা ক্রিকেট ফ্যান হিসেবে সবাই বলবে, আমি একা বলবো না, সাব্বিরকে চাই। আর মিরপুরের পিজে সাব্বির স্যার, ও মাই গড, সাব্বির স্যার কিভাবে দল সাজাইলো আমি খালি দেখলাম। বাংলা কথা, সিন্ডিকেট ভাই। মিরাজ একটা বাজে ক্যাপ্টেন, ক্যাপ্টেন্সির কও পারে না, মিরাজকে সরাই। আমি আর বাংলা কথা বলি ভাই, হ্যাঁ মিরাজকে সরাই। লিটন দাস কিপিং করে, আমি দেখছি ভাই ওর ভিতরে। আমি জানি না আপনারা এই কথাটা হাস্যকর হিসেবে নিতে পারেন, একদম ধোনির যে মাইন্ডটা না, সেম মাইন্ডের আছে এই লিটন দাস ভাই। সাকিব নিয়ে ভাই মজা করে ভাই, বুঝছেন? অনলাইনে এখন বলি, অনলাইনে সাকিব নিয়ে মজা নিয়ে নিউজ লোটে, মানে নানান প্রকারের নানান লোক নিউজ লোটে, কিন্তু সাকিব নিয়ে কোনো কথাই হয় না, সাকিবের সাথে কোনো কথাই হয় না, সাকিব নিয়ে কোনো কথা না। আমি এখানে রাজনীতিতে আসতে চাই না, রাজনীতি করিও না, বুঝিও না, কিন্তু একটা জিনিস বুঝি ভাই, এনসিপির যে আসিফ মাহমুদ ভুইয়া না, ও সাকিবকে একদম শেষ করে দিচ্ছে, সাকিবের ক্যারিয়ার শেষ করে দিচ্ছে। ওরে তো স্টেডিয়ামের পাশে আসতে দেওয়া যাবে না, ও স্টেডিয়াম নিয়ে কথা বলে, ও খেলার কও বোঝে না, ও কিভাবে সাকিব নিয়ে কত। তো আমি এখন বলবো না কেন, আমি বাংলাদেশের নাগরিক, সাকিব আল হাসান নিয়ে কথা বলার সাহস কিভাবে পায়? জাইনকে দেওয়ারও যোগ্যতা নাই, জাইনকে দেওয়ার ক্ষমতা না। সাকিব যা করে দেখাইছে 19 বিশ্বকাপে, বলতে পারবেন? আপনারা তো ক্রিকেট খেলা দেখেন, সাংবাদিক বাইরে আমার, আপনারা কিভাবে সাকিবরে ভুলে যান? সাকিব বাংলাদেশের মানচিত্রে, বাংলাদেশ বললাম সারা বিশ্বে 100 বছর সাকিব আসবে না, সাকিবই থাকবে। সাকিবের মতো প্রতিবাদী ছেলে দেখান তো একটা ক্রিকেটার। আমি তামিম ভাইয়ের কাছে বারবারই বললাম, আর একবারও বলি ভাই, সাকিব রানেন ভাই, আমি তামিম ইকবাল ভাইয়ের কাছে আমি কান ধরতেছি, তামিম ইকবাল ভাইয়ের সাথে কান ধরতেছি ভাই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।